লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জোরা তার বাবার গ্রেভিয়ার্ডে যায়। তখনই তার সেখানে এক ছেলের সাথে দেখা হয়, আর সেই ছেলে জোরার বাবাকে তার হিরো মানে। তখনই সেখানে কিছু ছেলে তাকে ডিস্টার্ব করার জন্য চলে আসে, কিন্তু জোরা তাকে সেই ছেলেদের হাত থেকে বাঁচায়, আর এরই সাথে তাকে একটা ট্রু ম্যাজিক নাইট হওয়ার উপদেশ দেয়। তখন সে এই জিনিসটাও শিখতে পারে যে সে যদি স্ট্রং হতে চায় তাহলে তাকে তার ফ্রেন্ডদের সাহায্য নিতে হবে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ভেনেসা ড্রিঙ্ক করতে করতে ভাবছিল, আমি আর ব্ল্যাক বুলসের বাকি মেম্বাররা অনেক বেশি ট্রেনিং করছি যাতে করে আমরা সেই স্পায়ার কিংডমের ডেভিলকে হারাতে পারি, কিন্তু আমরা এখন যেই লেভেলে আছি সেই লেভেলের সাথে তো আমরা তার সামনে দাঁড়াতেও পারবো না। তাই এখন এইসব কিছু ভাবার সময় নেই যে আমরা সেই সময় কি করব, তাই আমাকে কিছু না কিছু তো করতেই হবে। এইসব ভেবেই সে রেডি হয়ে সেখান থেকে কোথাও যেতে শুরু করে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে দেখতে পাই। তিনি বলছে, এই সময় তো কোনো দোকানও খোলা নেই, তাহলে তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সাথে কিছুক্ষণ বসো। তখন ভেনেসা জিজ্ঞেস করে, আপনি এখনো ঘুমাননি? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তো একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, তখনই আমি এই বোতলটা দেখতে পাই যে আমাকে নিজের কাছে ডাকছিল। তুমি কি এই জিনিসটার জন্য রেগে আছো নাকি? কারণ আমি এখানে তোমার ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। এইসব শুনে ভেনেসা বলে, আপনি যত ইচ্ছা তত ড্রিঙ্ক করতে পারবেন, আমার তো এই জিনিসটা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমরা একসাথে বসে কিছুক্ষণ ড্রিঙ্ক করি, কিন্তু এখন আমার এখান থেকে কোথাও যেতে হবে, তাই নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন একসাথে বসে ড্রিঙ্ক করব। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, নিজেকে কোনো বড় প্রবলেমে ফেলো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভেনেসা উইচেসদের কুইনের কাছে চলে এসেছে। তখন ভেনেসা বলে, আমি এখানে আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আপনি অনেক বেশি পাওয়ারফুল, তাই আমি এই জিনিসটা জানতে চাই যে আমি কি করে আমার ফ্রেন্ডদেরকে আরো বেশি স্ট্রং হতে সাহায্য করতে পারবো। আমরা খুব দ্রুতই স্পেড কিংডমের সাথে ফাইট করতে চলেছি, আর এই ফাইট চলাকালীন উইচেস ফরেস্টের উপরে অনেক বেশি ট্রাভেল চলে আসতে পারে। এইসব শুনে কুইন বলে, আমি শুরু থেকেই সবকিছু জানি, আর আমি এটাও জানি যে আমাদের এই ফরেস্টের উপর কোন ধরনের প্রবলেম আসতে চলেছে। এটা শুনে ভেনেসা বলে, তাহলে আমার মনে হয় আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। স্পেড কিংডমের ম্যাজিশিয়ানদের ম্যাজিক আমাদের থেকে অনেক বেশি আলাদা, আর কিছুদিন পরই আমরা তাদের সাথে ফাইট করতে চলেছি। আমার ফ্রেন্ডরা ফাইটের মধ্যে সবসময় তাদের লিমিট সারপাস করেছে, আর এটা শুধু একটা চমৎকার যে এই পর্যন্ত আমরা আমাদের কোনো ফ্রেন্ডকেই হারাইনি, কিন্তু এখনের সিচুয়েশন পুরোপুরি আলাদা। এইসব শুনে কুইন বলে, তোমার কাছে তাকদির চেঞ্জ করার অ্যাবিলিটি আছে, তাহলে তুমি কোন জিনিসটা নিয়ে ভয় পাচ্ছ? এটা শুনে ভেনেসা বলে, রুজ যদিও অনেক বেশি স্ট্রং, কিন্তু যদি আমার ম্যাজিক শেষ হয়ে যায় তাহলে রুজও আমাদের তাকদির বদলাতে পারবে না। আমি শুনেছি এই ফরেস্টের ভেতর এরকম একটা ম্যাজিক আছে যেই ম্যাজিক সম্পর্কে শুধু আপনিই জানেন, তাহলে প্লিজ আমাকে সেই ম্যাজিকটা শেখান, কারণ আমার তার সাথে ফাইট করার জন্য আপনার পাওয়ারের প্রয়োজন। এইসব শুনে কুইন বলে, যদি তুমি আমার ম্যাজিক ইউজ করা শিখেও ফেলো এরপরও তুমি কি বা করতে পারবে, আর তুমি এইসব কিছু কেনই বা করতে চাচ্ছ? তখন ভেনেসা বলে, যদি আমি সেই ম্যাজিক শিখে ফেলি তাহলে আমার মনে হয় আমরা সেই ডেভিলের সাথে জিততে পারবো। তখন কুইন বলে, এইসব কিছু করার কোনো মানে নেই, কারণ এইসব কিছু করে তুমি কোনো কিছুই বদলাতে পারবে না। তখন ভেনেসা বলে, আমি এখান থেকে পালিয়ে গিয়েছিলাম, নিশ্চয়ই এরই জন্য আপনি আমার সাহায্য করতে চাচ্ছেন না, কিন্তু আমি যদি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে আমার ফ্রেন্ডরা মরে যাবে। এইসব শুনে কুইন বলে, আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমাকে সাহায্য করব না? আমি শুধু এটা বলেছি যে যদি তুমি আমার কাছ থেকে সেই ম্যাজিক শিখতে চাও তাহলে তোমাকে আমার একটা কন্ডিশন পূরণ করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি কুইন ভেনেসাকে সামান্থা আর এলভিরার কাছে যেতে বলে, আর যখনই ভেনেসা তাদের সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে তখনই তারা ভেনেসাকে ইগনোর করে দেয়। এরপর তারা ভেনেসাকে নিয়ে একটা ফরেস্টের ভেতর চলে আসে। তখনই সেখানে এলভিরা বলে, দেখো আমরা সিকিউরিটি গোলামকে ফরেস্টের বাইরে সেট করে দিয়েছি যাতে করে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে স্পেড কিংডম কখন আমাদের উপরে অ্যাটাক করার জন্য চলে এসেছে। তারা যে কোনো ডেঞ্জার দেখেই রিয়েক্ট করে, আর তারা হিউম্যান আর ম্যাজিক্যাল বিস্টের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারে না। এরই জন্য কুইন তাদেরকে এইভাবে সেট আপ করেছে যাতে করে তারা 3 শটের পর আর না মারে। এইসব শুনে ভেনেসা বলে, এর মানে স্পেড কিংডম যদি এখানে চলেও আসে তাহলে এই গোলামগুলো বেশি কিছু করতে পারবে না। তখন এলভিরা বলে, হ্যাঁ এরই জন্য তোমাকেই এই প্রবলেম ঠিক করতে হবে। কুইন যেহেতু তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে এর মানে নিশ্চয়ই তোমার কাছে এই জিনিসটা এক চুটকির খেলা। তখন ভেনেসা বলে, না এরকম কিছুই না, এই টাস্ক আমার জন্য অনেক বেশি কঠিন।
তখনই সামান্থা বলে সেই ম্যাজিক্যাল বিস্টগুলো আমাদেরকে দেখে ফেলেছে। আর যখনই সেই ম্যাজিক্যাল বিস্ট তাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসে, তখনই ভেনেসা তার থ্রেটের সাহায্যে তাদেরকে সেখানেই থামিয়ে দেয় আর তাদের দুজনকে সেই বিস্টগুলোর উপর অ্যাটাক করতে বলে। কিন্তু সে দেখতে পায় তারা সেখানে কিছুই করতে পারছে না। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সামান্থা ভেনেসার কাছে ক্ষমা চাচ্ছে। আর সেখানে এলভিরা বলে, লাস্ট টাইম তুমি তো এই ফরেস্টের এনিমিদেরকে হারিয়েছিলে, এর মানে কি তুমি বাহিরের পুরুষদের সাহায্য ছাড়া কিছুই করতে পারো না? তখন সামান্থা বলে, এভাবে অন্যের উপর দোষ দেওয়া বন্ধ করো। লাস্ট টাইম যখন আমাদের ফরেস্টের উপর অ্যাটাক হয়েছিল তখন তো আমরা এক জায়গায় লুকিয়েছিলাম। তখন ভেনেসা তাদের কাছে তাদের ম্যাজিক সম্পর্কে জিজ্ঞেস করে। তখনই সে জানতে পারে সামান্থার কাছে সাউন্ড ম্যাজিক আছে আর এলভিরার কাছে ইলিউশন ম্যাজিক আছে। তখন সামান্থা বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, আমার মনে হয় না আমি এই মিশন কমপ্লিট করতেও পারবো। আর সেখানে এলভিরা বলে, আপনাকেও এই জব ছেড়ে দেওয়া দরকার, কারণ আমরা শুরু থেকেই একটা ফেলিয়ার। আর তাদের ব্যবহার দেখে ভেনেসা ভাবছিল সামান্থার ব্যবহার পুরোপুরি গ্রের মতো আর এলভিরার ক্যারেক্টার হুবহু নোবেলের মতো। এখন তো আমার মনে হচ্ছে তাদের মধ্যে আর ব্ল্যাক বুলসের মধ্যে কোনো পার্থক্যই নেই। তখন ভেনেসা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর সেও সেখান থেকে কুইনের কাছে চলে আসে আর বলে তারা দুজনই ইউজলেস। এটা শুনে কুইন বলে, আমি এটা চাই যে লড়াইয়ের সময় সবাই আমার সাথেই দাঁড়াক। এটা শুনে ভেনেসা বলে, তাহলে কি আপনি এটা চান যে আমি এখানেই থেকে তাদেরকে ট্রেন করি? কিন্তু এরকমটা করতে তো আমার বছরের পর বছর লেগে যাবে। কিন্তু এক মিনিট, আমি এখন বুঝতে পেরেছি এটাই তো আপনার প্ল্যান, যাতে করে আমি এখান থেকে আর কখনোই কোথাও যেতে না পারি। এরই জন্য তো আপনি আমাকে এরকম একটা মিশন দিয়েছেন যেটা ইম্পসিবল। এইসব শুনে কুইন বলে, তাহলে বলো ভেনেসা, তুমি তোমার ম্যাজিক কেন ইউজ করো? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এই ফরেস্টের সবগুলো উইচেস সামান্থা আর এলভিরাকে নিয়ে কথা বলা করছিল যে তারা সত্যিই ইউজলেস। আর এইসব শুনে ভেনেসা ভাবছিল তারা শুরু থেকেই এরকমই ছিল। আর এই ফরেস্টের উইচেসরা সবসময় একে অপরের সাথে কথা বলতে অনেক ভালোবাসে, কিন্তু আমি কখনো তাদের সাথে কথা বলার সুযোগ পাইনি। তখনই ভেনেসা সেখানে দামিয়ান্তেকে দেখতে পায় আর সে সেখানে কিছু আইটেম সেল করছিল। তখন ভেনেসা নিজের সিচুয়েশন সম্পর্কে তাকে খুলে বলে আর তার কাছেও এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন দামিয়ান্তে বলে, তুমি নিশ্চয়ই এটা জানো যে আমার হাজবেন্ড ওয়ান্টেড, তাই সে কোথাও কাজ করতে যেতে পারে না। এরই জন্য আমাকে এইসব কিছু এখানে এসে বেচতে হচ্ছে আর সে সেখানে ক্ষেতের কাজ করছে। তখন ভেনেসা বলে, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমাকে কুইন এখানে আসার পারমিশন কি করে দিয়েছে। তখন দামিয়ান্তে বলে, আমার মনে হয় কুইনের এটা মনে হয়েছে যে আমি ওনার জন্য একটু কাজে আসব, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি এই সময় একটু বেশি টেনশনে আছো। তখন ভেনেসা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কারণ এই সময় আমার এখানে এই জিনিসটা মনে হচ্ছে যে আমি একটা ফেলিয়ার। এইসব শুনে দামিয়ান্তে ভেনেসার কাছে কিছু আইটেম সেল করার ট্রাই করে। তখন ভেনেসা বলে, আমি এটা কেন কিনবো, কারণ আমি তো এই জিনিসটাই জানি না যে এটা আমার কাজে আসবে কি আসবে না। এটা শুনে দামিয়ান্তে বলে, সবকিছুই কোনো না কোনো কাজে আসে, যেমনটা কুইন অফ উইচেস এটা জানে যে সবগুলো উইচেস ওনার কোন কাজে আসবে। এটা শুনে ভেনেসা কিছু বুঝতে পারে আর এরই সাথে সে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে ভেনেসা সামান্থা আর এলভিরাকে বলে, আমি এই জিনিসটা ডিসাইড করে ফেলেছি যে আমরা তিনজন মিলে সেই ম্যাজিক্যাল বিস্টগুলোকে আজ এখান থেকে ভাগিয়ে দেব। এটা শুনে তারা এই কাজের জন্য এগ্রি হচ্ছিল না। তখন ভেনেসা বলে, তোমরা কোনো টেনশন করো না, আমরা আজ নিশ্চয়ই একত্রে এই মিশনটা কমপ্লিট করে ফেলবো। এইসব শুনে এলভিরা বলে, তোমাকে দেখে আজ একটু বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। তখনই ভেনেসা সেখানে একটা ম্যাপ বের করে বলে, এই প্লেসের মধ্যে ম্যাজিক্যাল বিস্ট থাকে আর এখানে ছোট বিস্টগুলো খাবার খাওয়ার জন্য আসে আর বড় বিস্টগুলো তাদেরকে খাওয়ার জন্য আসে। তাই আমরা এই প্লেসে যাব যেখানে অনেক বেশি খাবার পাওয়া যায়, আর আমি এই জিনিসটা নিশ্চিত যে সেখানে সেই বিস্টগুলোও আসবে। এইসব শুনে এলভিরা বলে, কিন্তু তুমি এই জিনিসটা এত বেশি শিওর হয়ে কি করে বলছো? তখন ভেনেসা বলে, এর কারণ আমি কাল সারা রাত এইসব কিছু নিয়ে রিসার্চ করেছি। তাই এখন আমরা সেই ম্যাজিক্যাল বিস্টগুলোকে উইচেস ফরেস্ট থেকে ভাগিয়ে দিব, যাতে করে তারা আর কখনোই এখানে আসতে না পারে। এইসব শুনে এলভিরা বলে, এটা ইম্পসিবল, কারণ আমরা অনেক বেশি উইক আর এরই জন্য আমরা এইসব কিছু কখনোই করতে পারবো না। তখন ভেনেসা বলে, তোমরা কোনো টেনশন করো না, আমরা নিশ্চয়ই এই মিশন কমপ্লিট করে ফেলবো, তাই তোমরা আমার উপর বিশ্বাস রাখো। আর কিছুক্ষণ আগে আমার চিন্তা ভাবনাও ঠিক তোমাদের মতোই ছিল, কিন্তু তখনই আমার কিছু মনে পড়েছে।
এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভেনেসা তার থ্রেটের সাহায্যে বাচ্চাদের জন্য কিছু ডল ক্রিয়েট করে দিয়েছে। তখন ভেনেসা বলে, একটু ভেবে দেখো, তোমরাও যখন প্রথমবার তোমাদের ম্যাজিক ইউজ করেছিলে তখন তোমরা নিশ্চয়ই এই জিনিসটা ভেবেছিলে যে তোমরা তোমাদের ম্যাজিক কোন কাজে ইউজ করবে। আর যদি আমি এখানে আমার কথা বলি, তাহলে আমি আমার ম্যাজিকের সাহায্যে সবাইকে খুশি রাখতে চেয়েছিলাম, আর আমি এখনো সেই জিনিসটাতে টিকে আছি। তখনই ভেনেসা সেই বাচ্চাদের কাছে চলে আসে আর এলভিরাকে বলে এই ডলগুলোর বডিতে কালার নিয়ে আসতে, আর সামান্থাকে বলে এই ডলগুলোকে আওয়াজ দিতে। আর এইসব দেখে সেই বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ভেনেসা বলে যদি কিছু ম্যাজিক একত্রে কম্বাইন করা যায় তাহলে এর সাহায্যে যে কোনো কিছুই করা সম্ভব, যেমনটা আমাদের ম্যাজিককে কম্বাইন করে আমরা এই বাচ্চাদেরকে খুশি করে দিয়েছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভেনেসা তার থ্রেটের সাহায্যে সেখানে অনেকগুলো ছোট ছোট ক্রিয়েচার ক্রিয়েট করে ফেলেছে। তখন এলভিরা তাদেরকে রিয়েলিটিতে কনভার্ট করে ফেলে, আর সামান্থা তাদেরকে দিয়ে আওয়াজ বের করতে শুরু করে। আর সেই আওয়াজ শুনে সবগুলো ম্যাজিক্যাল বিস্ট তাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়। তখন সেই ছোট ছোট বিস্টগুলো ফরেস্টের বাইরের দিকে দৌড়তে শুরু করে, আর এরই সাথে সেই বড় বড় বিস্টগুলো তাদের পেছনে পেছনেই যেতে শুরু করে। আর সেখানে ভেনেসা কিছু গাছের মধ্যে মার্কিং করে রেখেছে, যাতে করে সে এই জিনিসটা বুঝতে পারে যে সেই ম্যাজিক্যাল বিস্টগুলোকে এখান থেকে কত দূরে নিয়ে যেতে হবে। তখনই কিছু সত্যিকারের ছোট ছোট ম্যাজিক্যাল বিস্ট তাদের কাছে চলে আসে। এটা দেখে সেই বড় বড় ম্যাজিক্যাল বিস্টগুলো তাদের রাস্তা চেঞ্জ করে ফেলে। এইসব দেখে এলভিরা বলে এখন আমরা আর কিছুই করতে পারবো না, তাই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তখন ভেনেসা বলে আমরা এত দূর আসার পর আর এখান থেকে পালাতে পারবো না। এটা বলেই ভেনেসা সেখানে অনেক বড় একটা ম্যাজিক্যাল বিস্ট ক্রিয়েট করে ফেলে, আর এরই সাথে এলভিরাকে সেই বিস্টকে অনেক ডেঞ্জারাস একটা লুক দিতে বলে, আর সামান্থাকে সেই বিস্টের ভেতর থেকে অনেক ডেঞ্জারাস আওয়াজ বের করতে বলে। তখনই আমরা দেখতে পারি এত বেশি ডেঞ্জারাস মনস্টার আর এত ডেঞ্জারাস আওয়াজ শুনে সেই বড় ম্যাজিক্যাল বিস্টগুলো সেখান থেকে পালিয়ে যায়, আর এরই সাথে তাদের মিশনও কমপ্লিট হয়ে যায়। তখনই সেখানে বাকি উইচেসরাও চলে আসে আর তাদেরকে এই কাজের জন্য কংগ্রাচুলেশন জানায়, আর বলে কুইন আমাদেরকে তোমরা যা কিছু করেছো সবকিছুই দেখিয়েছে, সত্যি তোমরা এখানে অনেক অ্যামেজিং কাজ করেছো। তখনই সেখানে সামান্থা আর এলভিরা ভেনেসাকে এইসব কিছুর জন্য ধন্যবাদ জানায়। তখন ভেনেসা বলে এখন তোমরা সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছো যেই জিনিসটা তোমরা অ্যাচিভ করতে চেয়েছিলে, তাই এই জিনিসটা বাঁচিয়ে রাখার জন্য তোমরা তোমাদের বেস্ট ট্রাই করো। আর এরই সাথে সে ভাবছিল আমার কাছেও এরকম কিছু ইডিয়েট ফ্রেন্ড আছে, আর তারা এই জিনিসটা জানে না যে তাদেরকে কখন থামতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভেনেসা কুইনের কাছে চলে এসেছে, আর এরই সাথে সে বলে আমি এখানে কিছু পাওয়ারফুল ম্যাজিক স্পেল শেখার জন্য এসেছিলাম, কিন্তু আমার মনে হয় না এখন আমাকে এইসব কিছু শিখতে হবে, তাই আমি এখন এখান থেকে ফিরে যাব আর আমি আমার ম্যাজিককে ট্রেন করব। তখন কুইন বলে তাহলে তুমি এখন অন্যের ইমোশনের থ্রেট পড়া শিখে ফেলেছো। তখন ভেনেসা বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার এই জিনিসটা কখনোই রিয়েলাইজ হয়নি যে এই জিনিসটা সবসময় আমাদের সাথে কানেক্টেড ছিল, তাই এখন থেকে আমি আমার ম্যাজিক ব্ল্যাক বুলসের জন্য ইউজ করব, যাতে করে আমি তাদেরকে সবসময় খুশি দেখতে পারি। আর যখন আপনি আমাকে বলেছিলেন যে আমি ভুল ভাবছি, এর মানে এটা রোকের ম্যাজিক ছিল না যেটা তাকদিরকে চেঞ্জ করতে পারে। যখন আমি এই ফরেস্ট থেকে চলে গিয়েছিলাম তখন ক্যাপ্টেন ইয়ামি আমাকে একটা অপরচুনিটি দিয়েছিল, কিন্তু সেই সময় সেই পার্সন আমি ছিলাম যে আমার ভাগ্য চেঞ্জ করেছে। আমি সেই রাস্তা চুজ করেছিলাম আর আমার তাকদির বদলেছিলাম, তাই এখন থেকে আমি সব সময় আমার ফালতু তাকদির বদলে ফেলবো আর সেই তাকদিরকেই চুজ করব যেখানে সবাই খুশি থাকবে। তখন কুইন বলে এর মানে এখন আর তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো। তখন ভেনেসা সেখান থেকে যেতে যেতে কুইনকে ধন্যবাদ জানায় আর এরই সাথে দামিয়ান্তকেও ধন্যবাদ জানায়, কিন্তু তখনই দামিয়ান্ত ভেনেসার কাছে একটা আইটেম সেল করার ট্রাই করে। এটা দেখে ভেনেসা সেখান থেকে পালিয়ে যায়, আর যখনই সে ব্ল্যাক বুলস বেসে চলে আসে তখন সে দেখতে পায় ক্যাপ্টেন ইয়ামি এখনো সেখানে বসেই ড্রিঙ্ক করছে। তাকে দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে তুমি কি কোনো পাওয়ারফুল স্পেল শিখে এসেছো? তখন ভেনেসা বলে আমি কোনো পাওয়ারফুল স্পেল তো শিখতে পারিনি, কিন্তু আমি এরকম কিছু জানতে পেরেছি যেটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি এখনো কি করে এই ড্রিঙ্ক শেষ করতে পারেননি। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমার সাথে বসে ড্রিঙ্ক করবে, এরই জন্য আমি এই ড্রিঙ্ক এখনো বাঁচিয়ে রেখেছি। এইসব শুনে ভেনেসা বলে কিন্তু আজ আমি আপনার সাথে ড্রিঙ্ক করতে পারবো না, কারণ এই সময় আমাকে আমার মাথা ঠান্ডা রাখতে হবে,
আর নেক্সট ডে অনেক বেশি ট্রেনিং করতে হবে। এইসব বলেই সে সেখান থেকে ঘুমোতে চলে যায়। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভাই কিছুক্ষণ যাবত এখানে কুকুরগুলো অনেক বেশি চিল্লাচ্ছিল, যার জন্য ভিডিওতে একটু বেশি নয়েজ হয়ে গেছে। তাদের মুখ তো আর বন্ধ করা যায় না, তাই প্লিজ এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।